এইমাত্র যে খবর পাওয়া গেল শতদ্রুকে পুলিশ কাস্টডিতে না চেয়ে জেসিতে পাঠানো হয়েছে, তার মানে ইনভেস্টিগেশন কমপ্লিটেড। তিনিও শেখ শাহজাহানের মতো, অনুব্রত মণ্ডলের মতো, পার্থ চ্যাটার্জির মতো একটা প্রেসিডেন্সির কেবিনে থাকবেন এবং সেখানে ভালো মন্দ রসমালাই খাবেন, ফোন ব্যবহার করবেন। এইটা আমি এফআইআর এর কপিও দেখাবো এবং এফআইআর কিভাবে ফাঁক রেখে গেছে সেই বিষয়ে দেখাবো। এদের লজ্জা লাগা উচিত হায়দ্রাবাদের কাছ থেকে, অন্যদের কাছ থেকে শেখা। কোলে পাঁজা করে রেখেছিস। এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পড়েনি কেন এখনো? দুই, ওটা ক্রীড়ামন্ত্রী গেল, ওটা ক্রীড়ামন্ত্রীর ভাই, পরিবার, সপরিবার। দুই না, এটা দুই না, হ্যাঁ হ্যাঁ, তুমি তিনে চলে গেছো। হ্যাঁ, মুখ্যমন্ত্রী পরিবার। ঠিক আছে, ঠিক আছে। মুখ্যমন্ত্রী জানেন না এগুলো, নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে। এটা হচ্ছে এফআইআর এর কপি গতকালের, এবং এই এফআইআরটা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়েছে। যেভাবে তিনি সারদার ডিভাইস শেষ করে মমতাকে বাঁচিয়ে রেখেছেন জেলের বাইরে, কালকে এফআইআরটা শেষ হয়েছে কিভাবে আমি সব সংগ্রহ করেছি। বিধাননগর সাউথ পিএস কেস নম্বর 0216 ডেটেড 13/12/2025। টাইম অফ রেজিস্ট্রেশন অফ এফআইআর 6:35 ইভিনিং 6:35 PM। নেচার অফ এফআইআর শো মোটো। কমপ্লেনেন্ট দীপঙ্কর ভট্টাচারিয়া, আইসি বিধাননগর সাউথ পিএস। টাইম অফ অকারেন্স wrongly stated in FIR 12:30 থেকে 16টা। 12:30 থেকে মানে যখন ইনসিডেন্ট ক্লোজ হয়ে গেছে কার্যত, 12:30 থেকে 16টা মানে 12:30 থেকে বিকেল 4টে। দেখুন কি করে এই কেসটাকে আলটিমেটলি, এখন পারসেপশন আছে শতদ্রুকে ধরেছে, যেমন সারদার টাকা খেয়েছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনের উপর দিয়ে গেছে। সব জায়গায় এরকম হয়। সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলরা অভয়া ইনসিডেন্টে মেন অ্যাকিউজড, সঞ্জয়ের উপর দিয়ে গেছে। এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, একটা ব্রোকার। তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে, সামনে ভোট, ভীষণ উত্তেজনা। উই ড্যামেজড। দিস ইজ ফার্স্ট টাইম 15 বছরে মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে। গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে রাজ্যের মহারানীকে, যিনি এই রাজ্যের সংবিধান, যিনি এই রাজ্যের সব দণ্ডমুণ্ডের কর্তা, জুডিশিয়ারিও তিনি চালান, সবকিছুর মালিক তিনি। তাকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে কালকে কার্যত। এফআইআর এর প্রথম ত্রুটি 12:30 থেকে 4টে। আপনার শতদ্রু নেমড অ্যাজ সোল অ্যাকিউজড এগেনস্ট এন্ট্রি নম্বর 7, but in entry number 12 FIR content to state about receiving so moto complaint from IC। বুঝলেন কিছু?
7 নম্বরে এন্ট্রি নম্বর 7 আর এফআইআর যিনি করছেন তিনি এন্ট্রি নম্বর 12 দায়িত্বে ছিলেন। এই কেস আলটিমেটলি তো টিকবে না। একদম সংগঠিতভাবে এটা করা হয়েছে, এফআইআর করা হয়েছে টু সেভ দ্য মিনিস্টার্স, মেম্বার অফ সিএম ফ্যামিলি এবং আদার টিএমসি লিডার। একটা ন্যারেটিভ করা হয়েছে এন্ট্রি নম্বর 12-তে যে অর্গানাইজার এবং সিআরপিএফ কে এফআইআর দায়ী করা হয়েছে, তারা অবস্ট্রাকশন করেছেন এন্ট্রি নম্বর 12-তে। আপনি যদি এই এফআইআর দেখেন, তার আরো সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে, এই তো আমি দুটো বললাম আপনাকে উদাহরণ দিয়ে, আমার হাতে এফআইআর এর কপিও আছে। আরেকটা শুনুন, মারাত্মক। এডিজি ল অ্যান্ড অর্ডার মিস্টার জাভেদ শামীম, তিনি আপনাদের বলছেন প্রেস কনফারেন্স করে যে শতদ্রু অ্যারেস্টেড। কখন জানাচ্ছেন? 2:49 PM। এফআইআর রেজিস্টার কখন হচ্ছে? 6:35 PM। দুটো 49 PM এডিজি ল অ্যান্ড অর্ডার বলছেন অ্যারেস্টেড, আর এফআইআর রেজিস্টারের টাইম হচ্ছে 6:35। বুঝলেন তো? পশ্চিমবাংলার মানুষ, সংবিধানের 4th স্তম্ভ মিডিয়া, মমতা ব্যানার্জির টুপি কেমন পরালেন। তাই আমরা মনে করি এই পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে নেওয়া উচিত এবং অবিলম্বে টাকা ফেরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবারে যদি আসেন স্পন্সরারদের তালিকা, তাহলে দেখবেন যে তৃণমূল ঘনিষ্ঠ স্পন্সরাররা টাকা দিয়েছে। শালবনী JSW মেন সুপার ডায়মন্ড স্পন্সরার, সঙ্গে আর একটা প্রাইভেট ব্যাংক রয়েছে। ডায়মন্ড স্পন্সরার ডালমিয়া সিমেন্ট, L&T, RP গোয়েঙ্কা গ্রুপ। সুপার প্লাটিনাম পিল্লাই ইউনিভার্সিটি, হীরানন্দানী। প্লাটিনাম বিগ বাজার, সেনকো, সনকা প্রাইভেট মেডিকেল কলেজ, ভেরি ক্লোজ টু রুলিং পার্টি। আরো আছেন XYZ, আমি কয়েকটা নাম আপনাদেরকে বললাম। এবং এর মধ্য দিয়ে আপনারা সকলেই বুঝতে পারছেন যে এটা চিট করার জন্য, প্রতারণা করার জন্য, ব্যবসা করার জন্য, সর্বোপরি ভোটের আগে মেসিকে দিয়ে, সম্মানীয় মেসিকে দিয়ে খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য। এমনি আগের দিন বলে ভিডিও ছেড়েছে, এটা AI করেছে কিনা আমি জানি না। আর এখানেও খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে অনেক জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলেন, ওনাকে সম্বর্ধনা দেবেন। অর্থাৎ কার্বাইড দিয়ে যেমন ফল পাকানো হয়, তেমনি মুখ্যমন্ত্রীর ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা, তৃণমূল মানেই চোর,
ফুটো জাহাজ, জল ঢুকছে,